আন্টিওয়ান, আজকে পুজোর দিনে এরকম শাস্তি টাস্তির কথা বলবেন না। আপনাকে একটু প্রসাদ দিই? না, ঠিক আছে। আপনি দয়া করে রাগ করবেন না আন্টিওয়ান। রাগ করবো না মানে? আমি রাগ করবো না? আমার বাড়িতে ভালো মানুষের মুখোশ পরে খারাপ মানুষটা কে আছে সেটা আমাকে জানতে হবে না? না না আন্টিওয়ান, মানুষ কখনো খারাপ হয় না। খারাপ পরিস্থিতিতে মানুষ অনেক সময় খারাপ কাজ করে ফেলে, আর এই খারাপ কাজ তাকে দিয়ে করায় তার মনের হিংসে। তখন তাদের ব্যক্তি স্বার্থই তাদের চোখে বড় হয়ে ওঠে। তাই বলে আমার সংসারে ভাঙন ধরাতে চাইবে? সংসারে কেউ ভাঙন ধরাতে চাইলেও পারবে না আন্টিওয়ান। আপনার ভালোবাসার বন্ধন যতদিন অটুট থাকবে, ততদিন এই ভালোবাসা এক বন্ধনে বাঁধা থাকবে। আর যদি কোনোদিনও ভাঙন ধরেও, যদি সামান্য চিড় ধরে, সেই চিড় সারাই করে দেবে এই অপু মিস্ত্রি। আপনার সাধের সংসার আবার শক্ত বাঁধনে বাঁধা পড়বে। এই অপু মিস্ত্রি আপনাকে কথা দিচ্ছে। অবলা, তোমার চোখটা ছলছল করছে গো। হ্যাঁ হ্যাঁ, ও মুছে ওটা ঢাকা যাবে না। দিল তো কাঁদিয়ে। হ্যাঁ, অপুমা তোমাকে কাঁদিয়ে দিল তো। সত্যি আমাদের এই অপু মিস্ত্রি সবার চোখে জল এনে দিতে পারে। এই তো আমার চোখটাও কিরকম কিরকম ছলছল করছে। কাঁদিয়ে দিয়েছে তোমাকে, অপুমা কাঁদিয়ে দিয়েছে, তোমার চোখে জল আনিয়ে দিয়েছে। কোথায় কোথায়? আমার চোখে জল নেই তো। ওই ধুলো পড়েছিল তাই চোখটা করকর করছে, আর জল নেই তো। অমনি তোমার চোখে ধুলো ঢুকে গেল। বেশ, তোমার চোখে নয় ধুলো ঢুকেছে, আমার চোখে তো ধুলোবালি কিছুই ঢোকেনি। তাহলেও তো আমার চোখে কিরকম জল এসে গেল। ও মা, এসব আবার তুমি কি বলছো বাবা? আমি কি কমলা লেবুর খোসা নাকি যে চোখের মধ্যে টিপে দিলেই চোখে জল চলে আসবে? জানো তো বাবা, ছোটবেলায় শীতকালে না কমলা লেবু নিয়ে যেতাম। ওই কোয়াগুলো খেয়ে তারপর খোসাগুলো বন্ধুদের চোখে হঠাৎ করে টিপে দিতাম, আর ওদের চোখে জল চলে আসতো। আর জানো তো, একদিন না এই কাজের জন্য আমি বড়দির কাছে শাস্তিও পেয়েছিলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। সে তো হবেই। ওই যে আমাদের ক্লাসের টেপি, ও বড়দির কাছে নালিশ করেছিল। ঠিক করেছিল না মেজ বৌদি, ঠিক করেনি, ভুল করেছিল। কারণ আমি নালিশ করায় বিশ্বাস করি না। আর কি জানো তো, নালিশ অনেক সময় কোনো সাধারণ অপরাধীকেও ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিতে পারে। দেখেছ, একে কে আটকে রাখবে বলো তো? এ কলবল কলবল করে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। দেখেছিস তো তোরা, এ বুড়ি ভাঙবে তবু মচকাবে না। খবরদার বাবা, আমার আন্টিওয়ানকে তুমি একদম বুড়ি বলবে না। তোমার দেখছি দিন দিন খুব সাহস বেড়েছে। খুব সুযোগ পেয়ে খুব বকে নিলি। হ্যাঁ, বুড়োটাকে খুব বকে নিলি। আর একটা কথা বলি অপুমা, তুই এইভাবে যেভাবে ইনিংসটা খেলছিস না, তুই এইভাবে ইনিংসটা চালিয়ে যা, দেখবি বিশ্ব অবলা কাপ থেকে তোকে বঞ্চিত করতে পারে এমন সাধ্য কারুর নেই। দেখি দেখি ছোট বৌদি, 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। এ কি মাসিমণি, মেজ বৌদি, তোমরা চুপ কেন? তোমরাও বলো, তোমরাও বলো। হয়ে গেছে আমার। মেজ বৌদি, 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 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 হিপ হিপ হুররে।
ছাড়বো না, ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়ো তুমি, বড় সাহস, ওকে আমি ছাড়বো না। এই মাসিমণি চিৎকার করছো কেন? বাইরে থেকে তোমার চিৎকার শোনা যাচ্ছে। শোনা যাক চিৎকার। ওই মেয়েটা আমাকে মার দিল না, আমাকে স্থির চোখে চ্যালেঞ্জ করলো। ওইটুকু একটা পুচকে মেয়ে, ওর এত বড় সাহস, ও আমাকে চ্যালেঞ্জ করলো। আমি এগুলো কিছুতেই সহ্য করবো না। সহ্য করতে হবে মা, হ্যাঁ সহ্য করতে হবে, কারণ ওই অপু এখন মাসিমণির গুড বুকে আছে। হ্যাঁ মাসিমণি, ও তো বুঝে গেছে ভোগের পায়েস ফুল এই সমস্ত কিছু আমরাই নষ্ট করেছি। বুঝুক, বুঝে গেলে বুঝুক, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ছাড়বো না তো মাসিমণি, কিন্তু আমাদেরকে যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। তুমি তো আমাকে বলো সব কাজ ঠান্ডা মাথায় করতে হয়। ঠিক, অপুকে একটা প্যাঁচে ফেলার সুযোগ আমরা পাবোই। অপুর নামটা শুনলাম মনে হলো। আমাদের এমন কিছু করতে হবে যাতে অপুর ওপর থেকে এবারই সবার বিশ্বাস উঠে যায়, বিশেষ করে মায়ের বিশ্বাস। ঠিক বলেছ, সবার আগে দীপুর অপুর প্রতি বিশ্বাসটা ভাঙতে হবে। যতদিন দীপু অপুকে বিশ্বাস করবে তার পাশে থাকবে, আর দীপু অপুর পাশে থাকলে অপুর মনের জোর বাড়ে। সেই জোরটাকে আমায় ভাঙতে হবে, তবেই অপুকে ভাঙা সম্ভব হবে। মাসিমণি তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। না না, আমাকে এক্ষুনি অপুকে সবকিছু বলতে হবে। আজ সারাদিনে কত কাজ করেছি। আমার তো মনে হয় অপু সারা বছরে এত কাজ করেনি যতটা আজকে করে ফেলেছে। ওহ, আমার হাতগুলো কেমন যেন লোহার মতো ভারী হয়ে গেছে। এর মধ্যে তো এবার চুম্বকও আটকে যাবে বোধহয়। কি করি? এ কি, কোমরে এত ব্যথা করছে কেন? ও, আজ তো সকাল থেকে সাইকেলে করে ঘুরেছি, তাই তো কোমরে ব্যথা করছে এত। মা থাকলে কি ভালো হতো, কোমরে মলম লাগিয়ে দিত, কি আরাম পেতাম। কিন্তু কি করবে এবারে অপু কবিরাজ, কি করবে? অপু, অপু, কি হয়েছে দিদি ভাই? তুই ভয় পাচ্ছিস কেন? দরজা আটকে দিলি যে, বল কি হয়েছে? অপু, বলছি যে তুই কি জানিস রে, এই যে পুজোর অন্নভোগ নষ্ট হয়ে যাওয়া, তারপর পদ্ম ফুলগুলো নষ্ট হওয়া, এসব কে বা কারা করেছে? কে করেছে দিদি ভাই? আমাদের এমন কিছু করতে হবে যাতে অপুর ওপর থেকে এবারই সবার বিশ্বাস উঠে যায়, বিশেষ করে মায়ের বিশ্বাস। তুই লুকিয়ে লুকিয়ে ওনাদের কথা শুনতে গেছিস কেন? যদি ধরা পড়ে যেতিস তাহলে তো আবার তোদেরকে এত কথা শোনাতো, এত অপমান করতো। আমি লুকিয়ে কিছু শুনিনি রে, কিন্তু এমন একটা কথা কানে এলো না, আমি পুরোটা না শুনে আসতে পারছিলাম না। অপু, আমার না খুব ভয় করছে রে। ভয় পাস না দিদি ভাই, ভয়ের কিছু নেই। আমি বুঝতে পেরেছিলাম যে এরকম একটা কাজ মেজো বৌদি বা আন্টিটু করতে পারে। মানে তুই বুঝতে পেরেছিলিস? তাহলে কি তুই জানতিস? হ্যাঁ দিদি ভাই, আমার মন বলছিল যে ওরা এরকম একটা কাজ করলেও করতে পারে, আর সেই কারণেই তো আমি বড় বৌদিকে দুবার করে অন্নভোগ রান্না করতে বলেছিলাম। কিন্তু পদ্ম ফুলটা সামলাতে পারিনি। আমি ঠিক করেছিলাম যে ঠাকুরঘর থেকে এক পাও নড়বো না, প্রত্যেকটা জিনিস নজরে নজরে রাখবো। কিন্তু তুই হসপিটাল থেকে ফিরে এসেছিস শুনে ছুটে গেছিলাম তোর কাছে তোকে দেখতে। কিন্তু অপু, আমার যে খুব ভয় করছে রে অপু। দূর, ভয় কিসের? আর তুই কি ভেবেছিস অপু অশান্তি কর, সবাইকে সবটা বলে দেবে? না রে দিদি ভাই, অপু তো তোর কাছ থেকে শিখেছে দিদি ভাই। সংসারে চলতে গেলে মানিয়ে গুছিয়ে নিতে হয়,
অনেক সময় চুপ করেও থাকতে হয়। এই যদি আগের অপু হতো না, ওদের উচিত শিক্ষা দিত। সেটাই তো আমার ভয় রে অপু। বললাম না, কোনো ভয় নেই। আমি চাই না সংসারে কেউ অপুকে স্বার্থপর বলুক, এমনকি আন্টি মানু। একদিন আন্টি মানু অপুর মনের কথা ঠিক বুঝবে, অপুর স্বপ্নের মূল্য দেবে, দেখিস। তুই এত মনের জোর পাস কোথা থেকে অপু? শুধু আমার মনের জোর থাকলেই হবে না, এবার তোকেও নিজের মনের জোর বাড়াতে হবে। আর একটা কথা দিদি ভাই, তুই এখনই মেজ বৌদি আর আন্টি টুয়ের যে কথাগুলো শুনে এলি, সেগুলো একদম ভুলে যা, একদম ভুলে যা। কাউকে কিচ্ছু বলবি না। কিন্তু অপু, বলছি ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন? ধুর বোকা, বললেই হলো ক্ষতি করে দেবে? দুষ্টু মানুষ কখনো ভালো মানুষের ক্ষতি করতে পারে না। আর তুই তো বলিস ঈশ্বর সব সময় ভালো মানুষদের সঙ্গে থাকে। কিন্তু কিন্তু তবুও যে আমার খুব ভয় করছে রে অপু। আমি তো তোর দিদি ভাই, বল না, তোর জন্য আমার চিন্তা হবে না? ভয় করবে না আমার? ভয় করিস না দিদি ভাই, ভয় কিসের বলতো? তুই কি জামাইবাবুকে ভয় পাচ্ছিস? এবার আমাকে তোর আর জামাইবাবুর সম্পর্কটা ঠিক করতেই হবে। চোখ মুছ দিদি ভাই, কাঁদিস না। তোর কোনো ভয় নেই, তোর কোনো ক্ষতি এই অপু হতে দেবে না। আর যদি কেউ ক্ষতি করতে চায়, তাকে এমন শিক্ষা দেব না। দেখেছিস তো, এই জন্য, ঠিক এই জন্যই আমি তোকে কিচ্ছু বলতে চাই না। দরজা বন্ধ করে রেখেছিলেন কেন? এ কি সেজ বৌদি, তুমিও এখানে? তা দুই বোনে দরজা বন্ধ করে কি গল্প করা হচ্ছিল শুনি? আমি এসে ডিস্টার্ব করলাম না তো? না না ছোট ঠাকুরপো, সেরকম কিছু নয়। তা কি সলা পরামর্শ হচ্ছিল আমি কি জানতে পারি? আর সেজ বৌদি, তুমি তুমি কাঁদছিলে? এ অপু, আপনার দিদিভাই কাঁদছিল কেন? ও কিছু না, আমার দিদি ভাই তো কথায় কথায় চোখে জল। জানেন তো, আমার দাদা ভাইরা বলে ও ছোট থেকে চিচকা দুনে। ও, আপনি তো দেওর হন, ওকে একটু বকে দিন তো, বুঝিয়ে বলুন যেন কথায় কথায় চোখে জল না আনে। অপু অপু, তুই চুপ করবি? তোর কি মুখে কিচ্ছু আটকায় না নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেজ বৌদি, তুমি এবার বলো তুমি কাঁদছিলে কেন? আসলে কি বলতো ছোট ঠাকুরপা, অপু এত সুন্দর করে ভক্তি ভরে নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করেছে, তো তাই ভাবছি যে আমার বোনটা কবে এত বড় হয়ে গেল। এর জন্যই আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম গো ছোট ঠাকুরপা, আর কিছু না। বুঝেছি। বলছি কি, আমি বরং যাই। হ্যাঁ, তোমরা শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আমায় গুড নাইট বল। গুড নাইট। গুড নাইট। এক, দুই, তিন, চার, পাঁচ। দীপু বাবু, আপনার মুখটা এরকম বাংলার পাঁচের মতো হয়েছে কেন? এতক্ষণ তো ইংলিশের পাঁচের মতো হয়েছিল। না মানে, এতক্ষণ তো আপনার মুখটা হাসি হাসি ছিল, তা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল কেন? কি ব্যাপার দীপু অ্যাসিস্ট্যান্ট? নতুন বইগুলো কোথায়? তুলে রেখেছি। তুলে রাখার জন্য ওই বইগুলো আমি নিয়ে আসিনি অপু। কাল থেকে আপনার সকাল সন্ধে পড়তে বসতে হবে। হ্যাঁ, পড়তে বসতে হবে। 4 মাস হাতে সময় আছে, পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। এই 4 মাস যথেষ্ট আমার মনে হয়। আর আগে যে পরীক্ষাটা দিয়েছিলেন সেটা রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার সংসার করার কি হবে? সংসার করবেন, সংসারও করবেন, পড়াশুনোও করবেন। যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। অপু, আমি কখনো আপনাকে সংসার করার জন্য বাধা দিইনি, কিন্তু এবার থেকে আপনার পড়াশুনোটাও করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন দীপু বাবু? উত্তেজিত হওয়ার মতো কাজ করছেন আপনি। দিনের পর দিন নিজের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করছেন, সেটা দেখে আমার মাথা গরম হয়ে যায় অপু। ও বাবা, মাথা গরম হয়ে যাচ্ছে? দেখি দেখি। আরে কি করছেনটা কি আপনি? ওই ফু দিয়ে মাথা ঠান্ডা করে দিচ্ছিলাম। আমি ইয়ার্কি মারছি আপনার সাথে? মজা হচ্ছে এখানে, মজা?
না না, মজা না। কিন্তু আপনি যেটা বলছেন সেটা শুনলে বাড়িতে অশান্তি হবে দীপুবাবু। অশান্তি হলে হবে। না, আপনার কথা শুনে আমি বাড়িতে অশান্তি হতে দিতে পারি না। আর তারপর সব দোষ এসে পড়বে অপুর ঘাড়ে। আচ্ছা, তার মানে আপনি পড়াশুনো করবেন না আর চাকরির পরীক্ষাও দেবেন না, তাই তো? করব তো। যেদিন আন্টিওয়ান আমায় অনুমতি দেবেন সেদিন আমি চাকরির পরীক্ষার পড়াশোনা করব। আমি জানি আন্টিওয়ান আমায় একদিন ঠিক অনুমতি দেবেন। আমার হাতটা ছেড়ে দিয়ে বলবেন, যা বেটি যা। না না, বলবেন, যা বহু যাও, জি লো अपनी जिंदगी। একদম বাজে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, বাজে কথা বলা বন্ধ করুন আপনি। আজ আমি আন্টিওয়ানের চোখে জল দেখেছি, আমার জন্য মমতা দেখেছি, ভালোবাসা দেখেছি। আমি আন্টিওয়ানকে কষ্ট দিতে পারবো না। আমি তো ওনাকে কথা দিয়েছি যে ঠিক করে সংসারটা করব। সে আপনি করুন না, সংসার করুন। আপনি মন দিয়ে সংসার করুন অপু, কিন্তু তার সাথে পড়াশুনোটাও করতে হবে আপনাকে। যদি কখনো চাকরির পরীক্ষার সুযোগ আসে তখন আপনি বলবেন যে না, আমি তো প্রস্তুত নই, আমি পরীক্ষা দিতে পারবো না, সেটা যেন না হয়। তাই আমি বলছি কাল সকাল থেকে পড়াশুনোটা শুরু করুন। আগে না মশাই, আমার বাড়িতে অনেক কাজ থাকে, আমি পড়াশোনা করতে পারবো না। অপু, আপনাকে পারতে হবে। পারবো না। আপনাকে পারতে হবে। পারবো না, পারবো না, আপনাকে পারতে হবে। পারবো না, পারবো না, পারবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি পারবেন না তো কোনো দরকার নেই, পারতে হবে না আপনাকে। যা বাবা, আপনি তো দেখছি সিনেমার নায়কদের মতো। বউয়ের সঙ্গে একটু ঝগড়া হলে বালিশ বিছানা নিয়ে পকার পার। শাট আপ। ওকে, ভালোই হলো। আমি সারাটা রাত বিছানা জুড়ে রাজত্ব করব। তোর বাবা, ঘুমোতে ঘুমোতে না ক্যারাটেও প্র্যাকটিস করব, ফুটবলও খেলবো। যা খুশি করুন আপনি, যা খুশি করুন। গুড নাইট। উফ, কি হলোটা? কি কি হলো? আ করে চিৎকার করছেন কেন? আপনাকে তো জানতে হবে না। জানতে হবে না মানে? জানতে হবে। কোমরে ব্যথা নাকি কোমর ধরে চিৎকার করছেন? হ্যাঁ, ব্যথা হয়েছে। আপনার সাইকেল চালানোর যা ছিঁড়ি না, আমার কোমর ভেঙে 4 ভাগ হয়ে গেছে। কোমরের হাড়গুলো একেবারে ঝনঝন 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 করছে। রোবটের শরীরের লোহার হাড় ঝনঝন ঝনঝন করছে। কি বললেন আপনি? আপনি আমাকে রোবট বললেন? আপনি নিজেই তো বললেন ঝনঝন ঝনঝন করছে। ঠিক করে সাইকেল চালাতে পারে না, আবার বড় 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 কথা। আচ্ছা, ঠিক আছে। আমার জন্য যখন আপনার কোমরে ব্যথা হয়েছে, আমি নিজে আপনাকে মলম লাগিয়ে দেবো, দাঁড়ান। না না, কোনো দরকার নেই। দরকার আছে। তারপর ব্যথা হলে তো আমার কানের পোকা খাবেন আপনি। ঠিক আছে, আমাকে দিন না, আমি একা পারবো। এই যে, চুপ করে থাকুন আর দেখি কোথায় ব্যথা দেখান। কিন্তু দীপুবাবু, আপনি আমার কোমরে ওষুধ লাগিয়ে দেবেন? এত ঢং করছেন কেন বলুন তো? খুব তো বড় বড় বাতেলা মারেন যে আমরা দুজন ভালো বন্ধু। আচ্ছা, বন্ধু কি বন্ধুর ব্যথায় ওষুধ লাগিয়ে দিতে পারে না? আমার যদি কোমরে ব্যথা হতো, আপনি মলম লাগিয়ে দিতেন না? হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ, হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ। হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধলো কেউ, হঠাৎ তাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ। তুইও কি খবর পেলি কিসের এই রদ বদল? চেনা তাও নতুন যে পথ হেঁটে দেখবি কি নহল।
এই অগোছালো মন এতকাল করেছি গোপন, মেলেছি দক্ষিণ বারান্দায় মিহিবন হাওয়ার অপেক্ষায়। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়, যত্নবান হাতের আঁচলায় একসাথে সাজাবি কি আয়। নিন, এবার আপনি শুয়ে পড়ুন। সারাদিন তো অনেক বকবক করেছেন, এবার শুয়ে পড়ুন। ফুলের গায়ে মূর্ছা যায়, আবার বড় বড় কথা। ধরে কত দূর যাবি, অভিমানের দরজা খোলা পিছু টান চাবি। ক্রমশ ভিড় হচ্ছে ফিকে অন্তঃসার শূন্যতায়, বুকের মা পাশে যে পথ শুধু তোকেই খুঁজতে চায়। আমাকে আর কটা দিন সুযোগ দিন দীপু বাবু। আগে আমায় আন্টি মানের স্বপ্ন পূরণ করতে দিন, আন্টি মানের ভালোবাসা পেতে দিন, ওনার মন জয় করতে দিন। তারপর আমি আপনার স্বপ্ন পূরণ করব।